আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব। সফটওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা আমি আজকের ক্লাসে দেব। তো আজকে রেভিট কি এবং কেন আমরা রেভিট শিখব এই ব্যাপারে কিছু বলা প্রয়োজন। তো রেভিট সম্পর্কে বলতে গেলে আমরা প্রাথমিকভাবে অটোক্যাড সম্পর্কে যারা ধারণা আছে, অটোক্যাড যারা জানেন তারা ভালো বুঝবেন যে অটোক্যাড দিয়ে আমরা 2D ড্রাফটিং এবং অ্যানোটেশন করতে পারি, ডিটেইলিং করতে পারি। কিন্তু রেভিট এমন একটা সফটওয়্যার যেখানে আমরা একটা বিল্ডিংয়ের যখন আমরা প্ল্যান তৈরি করব, সঙ্গে সঙ্গে এটা 3D মডেল আমার তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমি এটাকে একটা 2D প্ল্যান তৈরি করব, কিন্তু এটার সঙ্গে সঙ্গে আমার 3D মডেলটা তৈরি হয়ে যাবে। এবং এটার আরও বিস্তারিত এটার আরও কাজ আছে। তো প্রাথমিকভাবে এতটুকুই আমরা জানি এবং এটা সফটওয়্যারটা সবারই শেখা প্রয়োজন আমি মনে করি। তো দেরি না করে আমরা এই সফটওয়্যারে প্রবেশ করি। আর সফটওয়্যারটি আমরা কিভাবে ইনস্টল করব, এটা আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারি, অথবা অটোডেস্ক ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট তৈরি করে স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করে আমরা এটা ফ্রি ডাউনলোড করতে পারি। তো আপনারা এই ব্যাপারে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি ওদিকে না গিয়ে আমি অটোডেস্ক সফটওয়্যারটা কি এবং এটার ইন্টারফেসটা সম্পর্কে আজকে প্রাথমিকভাবে আলোচনা করব। তো আমার এখানে যেহেতু সফটওয়্যারটি ইনস্টল করা আছে, তো আমার এখানে রেভিট 2020 অ্যান্ড 2024 এই দুইটাই আছে। তো আপনার কম্পিউটারের কনফিগারেশন এর উপর ভিত্তি করে আপনি কোনটা ব্যবহার করবেন। তো আপনারা জানেন, আপনার ধারণা আছে যে আসলে লেটেস্ট মডেলের সফটওয়্যারগুলো একটু ভারী হয়, অর্থাৎ একটু কম্পিউটারে ভালো কনফিগারেশনের দরকার হয়। তো আমি সফটওয়্যারগুলোকে যত আপডেটেড ব্যবহার করব, আমি ওটার থেকে আমি তত ভালো আউটপুট পাবো এবং অ্যাডভান্টেজ পাবো। তো দেরি না করে আমি শুরু করি। আমি এখানে অটোডেস্ক রেভিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা একটু টাইম নেবে, যেহেতু একটু ভারী সফটওয়্যার আর কি। তো রান হচ্ছে সফটওয়্যারটি, অটোডেস্ক রেভিট আপনারা দেখতে পাচ্ছেন। তো চালু করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, এটা হচ্ছে আপনার এখানে আমরা একটা অটোক্যাডের মতো আমরা এখানে মডেল আছে, ওপেন এবং নিউ এবং ফ্যামিলি, ওপেন নিউ। হ্যাঁ, আর এখানে যখন আপনারা নতুন ইনস্টল করার পরে আপনারা এই ইন্টারফেসটা, এখানে যে অটোক্যাডের কিছু স্যাম্পল প্রজেক্ট আছে, যেটা আর্কিটেকচারাল এবং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কিছু প্রজেক্ট ডিফল্ট এখানে দেখতে পাবেন। আর আমি যেহেতু রেভিট ব্যবহার করেছি, সেহেতু এখানে আমি যেই সমস্ত প্রজেক্টগুলো এখানে তৈরি করেছি সেগুলো এখানে আছে। আর এটা ফ্যামিলি হচ্ছে যে আমরা একটা প্রজেক্টের মধ্যে যেই মেম্বারগুলো ব্যবহার করি, যেমন আমরা একটা কলাম ব্যবহার করি, দরজা, জানালা, ওয়াল, বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করি, এগুলোই ফ্যামিলি। তো ফ্যামিলিও আমরা তৈরি করতে পারি এখানে।
আমি একটা ইচ্ছা করলে একটা দরজার মডেল করতে পারি, জানালার মডেল করতে পারি, আমি একটা ওয়ালের মডেল করতে পারি এবং বিভিন্ন চেয়ার টেবিল এগুলোর ব্যবহার মডেল করতে পারি এবং পরবর্তীতে এগুলো আমরা আমাদের নিজস্ব প্রজেক্টে ব্যবহার করতে পারি। তো আজকে আমরা কিভাবে একটা নতুন রেভিট ফাইল ওপেন করতে হয়, আমরা নিউতে ক্লিক করব। নিউ ক্লিক করলে আমরা এখানে নিউ প্রজেক্টের সময় আমাদের একটা টেমপ্লেট আমরা কোন ইন্ডাস্ট্রির উপরে কাজ করব, যেমন আমরা আর্কিটেকচারালের কাজ করব না স্ট্রাকচারে করব না মেকানিক্যালি করব। তো আমরা যেহেতু আর্কিটেকচারাল কাজ করব, তার এগুলা টেমপ্লেটের উদ্দেশ্য কি, যে আমার আর্কিটেকচারাল যদি টেমপ্লেট আমি ইউজ করি, তো আর্কিটেকচার রিলেটেড যেই টুলস বা ইন্টারফেসটা দরকার সেগুলো এখানে পাওয়া যাবে। আর স্ট্রাকচারালে যে রিলেটেড যেইগুলো ওগুলো পাওয়া যাবে। তো ঠিক আছে, আমরা যেহেতু আর্কিটেকচারাল প্ল্যান করব, আর্কিটেকচারালে আমরা ক্লিক করব এবং প্রজেক্ট দেব। টেমপ্লেটে যে এই টেমপ্লেটগুলো এখান থেকে ক্লিক করে তৈরি করা যায়। আমার নিজের মতো আমি এরকম টেমপ্লেট নাম দিয়ে টেমপ্লেট তৈরি করব এখানে ক্লিক করলে। আমি যেহেতু একটা নতুন প্রজেক্ট করব, সেই জন্য ক্রিয়েট প্রজেক্টে আমি ক্লিক করব। ওকে। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা লেভেল 1-এ আছি। লেভেলটা কি? লেভেলটা হচ্ছে যেমন আমরা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এইরকম যে লেভেলগুলো দিই আর কি, অর্থাৎ ফ্লোর আর কি। এভাবে অর্থাৎ একতলা, দুইতলা, তিনতলা যে আমরা বিল্ডিংগুলো করবো, এখানে কোন লেভেলে আমি আছি, এই যে এখানে দেখেন যে ফ্লোর প্ল্যানে লেভেল 1, লেভেল 2 এভাবে দেওয়া আছে। এটা যেটা অ্যাক্টিভ করা আছে দেখেন এখানে বোল্ড দেখাচ্ছে, আমি লেভেল 2-এ যেতে পারি। তো এখানে লেভেল 1 না লিখে আমি গ্রাউন্ড ফ্লোর দিতে পারি, ফার্স্ট ফ্লোর দিতে পারি, সেকেন্ড, থার্ড ফ্লোর, এইভাবে আমি ফ্লোরগুলো এখানে যত অ্যাড করবো এখানে আসবে। মানে সিলিংয়ে এভাবে আসতেছে। এলিভেশন, এই যে বিল্ডিংয়ের 4টা যে এলিভেশন দেখাচ্ছে, যে এখানে এলিভেশন আছে, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ এবং ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে। তো এইরকম এই 4টে এলিভেশন, এই যে 4টে দেখাচ্ছে, এটা 4টে ক্যামেরার মতো আর কি। তো এখান থেকে আমরা যখন প্ল্যান করব, একটা ড্রয়িং করব, তো এখান থেকে অটোমেটিক আমাদের এলিভেশনগুলো তৈরি হয়ে যাবে। অটোক্যাডে যেমন আমাদের একটা প্ল্যান করার পরে সেটাকে ধরে আবার এলিভেশন তৈরি করতে হয় লাইন টেনে টেনে, এখানে এগুলো করার দরকার হবে না। আমরা সামনে গেলেই আমরা বুঝবো সামনে টিউটোরিয়ালগুলোতে। আজকে যেহেতু আমরা আলোচনা করছি এটা ইন্টারফেস সম্পর্কে, তো আমরা প্রথমে এখানে দেখেন কিছু শর্টকাট দেওয়া আছে, এই টুলসগুলো দেওয়া আছে। সেভ, ওপেন ফাইল, প্রিন্টিং, ডাইমেনশন, এখানে অ্যানোটেশন, ডাইমেনশন, এটা হচ্ছে ট্যাগ, টেক্সট, 3D ভিউ। এটাতে টিপ দিলে ক্লিক করলে আমরা 3D ভিউ চলে যাব। এটা সেকশন কি সেটা আমরা দেখব। আমরা বলছিলাম যে এলিভেশন অটোমেটিক তৈরি হয়ে যায় এবং সেকশন, একটা বিল্ডিংয়ের উপর আমরা যখন এই সেকশন দিয়ে সেকশন টানবো তখন অটোমেটিক সেকশন তৈরি হয়ে যাবে। তো এই এখানে যে মেনু, এর পাশে যে প্রপার্টিজ আছে, এটা প্রপার্টিজ, একটা অবজেক্টকে আমি যখন ক্লিক করব ওই অবজেক্টের যে প্রপার্টিগুলো এখানে শো করবে। আর এটা তো আপনার প্রজেক্ট ব্রাউজার, এখানে যে আমাদের ফ্লোর প্ল্যান, সিলিং প্ল্যান, এলিভেশন, শিডিউল, এগুলো শিট, এগুলো ফ্যামিলি, যে ফ্যামিলি প্রজেক্টে কী কী ফ্যামিলি অলরেডি ডিফল্ট আছে, যেমন সিলিং, এই যে ফ্লোর আছে, ফার্নিচার আছে, এগুলো অলরেডি এখানে আসে কিছু। আর আমরা যখন লোড করব তখন এগুলো এখানে নাম আসবে। তো আজকে আমরা যেমন এখানে আর্কিটেকচারাল মেনুতে আমরা ওয়াল পাবো, ডোর, উইন্ডো, কম্পোনেন্ট, কলাম, রুফ, সিলিং, এরকম বিভিন্ন ধরনের আমরা এগুলো কাজ করতে করতে আমরা শিখব। এরপরে স্ট্রাকচারাল ড্রয়িং যখন আমরা করব তখন এই যে এগুলো আমরা পাবো। এখানে বিম আছে, ওয়াল আছে, কলাম, ফ্লোর, ব্রেসিং, বিম সিস্টেম, কানেকশান, স্টিল স্ট্রাকচারে যে কানেকশানগুলো থাকে, আর ফাউন্ডেশন, আইসোলেটেড, পাইল ক্যাপ, ওয়াল, শেয়ার ওয়াল আমরা রাখতে পারবো, রিটেনিং ওয়াল রাখতে পারবো, আরসিসি যেখানে ওয়াল, স্ল্যাব আছে, রিবার,
অর্থাৎ রেইনফোর্সমেন্ট আমরা এখানে অ্যাড করতে পারবো, এবং রেইনফোর্সমেন্ট অ্যাডের বিভিন্ন রকম অপশান এখানে, কভারিং, হ্যাঁ, কাপলার ইউজিং কম্পোনেন্ট, একটা মডেল এখানে অ্যাড করা যায়, হ্যাঁ, যে কোনো মডেলকে, হ্যাঁ, টেক্সট অ্যানোটেশন, এগুলো বিভিন্ন আছে। তো এগুলো আমরা আলোচনা করব। তো প্রাথমিকভাবে আমরা যেমন আমরা আজকে করব, আমরা এই লেভেলগুলো অ্যাড করব, ঠিক আছে। যেমন আমরা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, হ্যাঁ, সেকেন্ড ফ্লোর, এরকমভাবে আমরা এই লেভেলগুলো অ্যাড করব। তো লেভেল অ্যাড করার জন্য আমাকে এলিভেশন, আমি সাউথ এলিভেশনে এখানে ডবল ক্লিক করব, সাউথ এলিভেশনে চলে গেলাম। তো সাউথ এলিভেশনে যখন গেলাম, এই যে আমরা লেভেল দেখাচ্ছে, এই লেভেল 1 আর লেভেল 2, ঠিক আছে, লেভেল 1 লেভেল 2, এবং এখানে দেখেন মিলিমিটারে আসে ইউনিট, ঠিক আছে। তো মিলিমিটারে ইউনিট আসে। তো আমরা সেট আপ করবো, ইউনিট সেট আপ করবো, ইউএন দেব, ইউএন ক্লিক করলে আমরা ইউএন ক্লিক করলে আমরা ইউনিট, প্রজেক্টের ইউনিট সেট আপে যাব। তো আমরা এখানে মিলিমিটারের জায়গায় আমরা ফিটে যাব, ফিট অ্যান্ড ফ্র্যাকশনাল ইঞ্চি এটাতে যাব, যেহেতু আমরা, এবং নিয়ারেস্ট এটা 1/2 ইঞ্চি, অর্থাৎ আমরা ফ্র্যাকশন মানটা 1/2 ইঞ্চিতেই রাখলাম, ওকে দিলাম। এরপরে আমরা এরিয়া আমরা যাব স্কোয়ার ফিটে, এসএফটি স্কোয়ার ফিটে যাব, ওকে। এবং এটার যে এসএফ স্কোয়ার ফিট সংক্ষেপে, হ্যাঁ, ডেসিমেল প্লেস আমরা 2 ডেসিমেল প্লেস দিতে পারি, দশমিকের পরে কয়টা দেখাবে, ওকে দিলাম। এরপরে ভলিউম কিউবিক ফিট দিলাম, সিএফ কিউবিক ফিট 2 ডেসিমেল প্লেস দিলাম, ওকে। এরপরে আমাদের মাস ডেনসিটি, এগুলো যেহেতু আমাদের দরকার এখন নাই, তারপরে আমরা এফপিএসে যেহেতু করছি, এফপিএসে আমরা সেট করলাম, ওকে। এটা স্পিড আমাদের দরকার নাই, তারপরে আমরা স্পিড মাইল পার আওয়ার এফপিএসে গেলাম, মাইল পার আওয়ার, ডেসিমেল প্লেস 2 ডেসিমেল দিলাম, হ্যাঁ, এগুলো আমার প্ল্যানে দরকার হবে না, আমরা যেহেতু আর্কিটেকচারালি করব। তো এগুলো মোটামুটি সেট হয়ে গেল। আমরা লেন্থ, এরিয়া, ভলিউম, অ্যাঙ্গেল এগুলো সব ঠিক করলাম, ওকে দিলাম। এখন দেখেন এই যে আমাদের ইউনিটগুলো আমাদের ফিটে দেখাচ্ছে, ঠিক আছে, ফিটে দেখাচ্ছে। এখন এই যে ক্লিক করলে যে এই যে ডাইমেনশন দেখাচ্ছে, এগুলোকে টেম্পোরারি ডাইমেনশন বলে, টেম্পোরারি ডাইমেনশন, ঠিক আছে, টেম্পোরারি ডাইমেনশন, অর্থাৎ একটা রেফারেন্স, একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্টের রেফারেন্স যে ডিস্টেন্সটা, এটা অটোমেটিক শো করছে, ঠিক আছে। তো আমরা লেভেল, আমরা প্রথমে আমরা মনে করি আমরা একটা লেভেল দিতে পারি, এটা লেভেল 1 আমি এখানে রিনেম করতে পারি, দেখেন আমি দিলাম রোড লেভেল, বড় হাতের ডি, আর ও এ ডি, রোড, LEV লেভেল সংক্ষেপে দিলাম রোড লেভেল, ওকে। এই যে এখানে আমার রোড লেভেল, কিন্তু এই যে লেভেল 1 ছিল, এখানে দেখেন লেভেল 1 ছিল, সেটা রোড লেভেল হয়ে গেল। এরপরে আমরা দিতে পারি কি, মনে করেন যে পার্কিং লেভেল, PARKING পার্কিং লেভেল, ঠিক আছে, পার্কিং লেভেল, ওকে। তো পার্কিং লেভেল আমরা সাধারণত রোড লেভেল থেকে, যদি আমি মনে করি যে 3 ফিট আমি এটাতে কন্ডিশন অনুযায়ী হবে, তো আমি 3 ফিট দিলাম, ঠিক আছে, 3 ফিট দিলাম। ক্লিক করার পরে যে টেম্পোরারি যে ডাইমেনশন আসবে, এই ডাইমেনশনে এখানে যে ক্লিক করলে আমি এটার ভ্যালু পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এরপরে আমি আরেকটা লেভেল কিভাবে তৈরি করব, ঠিক আছে। তো আরেকটা লেভেল তৈরি করার জন্য আমি বিভিন্নভাবে করতে পারি। এখানে লেভেলে টিপ দেওয়ার পরে এখানে আমি আঁকতে পারি এভাবে, ঠিক আছে। তো আমি সেটা দেখাচ্ছি, এখানে করলাম, আমি বিভিন্নভাবে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন অটোমেটিক এটার সঙ্গে সে অ্যালাইন করে নিচ্ছে এই লাইনটা। তো এইভাবে আমি হাইটটা ঠিক করতে পারি, হ্যাঁ।
অথবা আমি এটা যে কোনো মাপে আঁকার পরে তাই সেটা পরবর্তীতে আমি ঠিক করতে পারি। তো আমি আঁকালাম লেভেল, যেহেতু ডিফল্টভাবে সে 3 নিয়েছে, আগে 1 ছিল, 2 ছিল, 3 নিয়েছে। তো এটা আমি আবার রিনেম করব। তো আমি আরও কিছু এঁকে নিই, ঠিক আছে। যা আরেকভাবে আমি আঁকতে পারি, এটাকে টিপ দেওয়ার পরে ক্রিয়েট সিমিলার, এই যে এখানে আছে এই যে ক্রিয়েট সিমিলার, সংক্ষেপে সিএস, সংক্ষেপে সিএস, অর্থাৎ আমি যে অবজেক্টটা সিলেক্ট করেছি এটার মতোই আমি আর একটা অবজেক্ট তৈরি করতে পারবো, সেটাকে ক্রিয়েট সিমিলার বলা হয়, সংক্ষেপে সিএস। তো আমি এখানে টিপ দিতে পারি অথবা সিএস টিপ দিতে পারি। আচ্ছা, এটা আমার এখন রেডি হয়ে গেছে আর একটা লেভেল আঁকানোর জন্য। তো আমি যে কোনো এটার সঙ্গে লাইন বরাবর করে আমি আর একটা আঁকলাম, এটা যে ক্যাশ করে নিল, অ্যালাইন করে নিল, ঠিক আছে, সুন্দর। এবং লক হয়ে গেল, এই যে তালা দেখছেন এটা লক হয়ে গেছে, এটার সঙ্গে লক হয়ে গেছে। আমি যদি এই একটা সরাই তাহলে এগুলো সবগুলো সরে যাবে, এই লক, অর্থাৎ এটার সঙ্গে অ্যালাইন হয়ে এটা লক হয়ে গেছে। আবার লক যদি আমি টিপ দিয়ে এখানে ক্লিক করে খুলে দিই, কিন্তু তখন আমি একটায় শুধু এদিক ওদিক সরাতে পারবো, ঠিক আছে, ডানে বাই। আচ্ছা, তাহলে আমার লেভেল আরেকটাভাবে লেভেল তৈরি করলে আমি কপি করলাম, এই যে কপি যে চাপ দিলাম অথবা সিও টিপ দেওয়ার পরে এখানে আমি যে কোনো এতে টিপ দিয়ে আরেকটা কপি করলাম, ঠিক আছে। নাম দেখেন এখানে 4 ছিল, এখানে 5 হয়ে গেল, এটার কিন্তু নাম আলাদা হয়ে গেছে। যাই হোক, আমরা এখন আমাদের প্রজেক্টের কন্ডিশন অনুযায়ী পার্কিং লেভেল হলো, পার্কিংয়ের পরে পার্কিং আমি এটা এখান থেকেও নাম পরিবর্তন করতে পারি, বা এখানে গিয়ে এই যে এখানে গিয়ে আমি রিনেম করতে পারি, হ্যাঁ রিনেম, এই যে রিনেম, ঠিক আছে। আবার এখানেও করতে পারি, আগে জায়গায় এখানে রিনেম আমি দিলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা প্লিন্থ লেভেল, PLINTH, প্লিন্থ, সরি প্লিন্থ লেভেল, হ্যাঁ প্লিন্থ লেভেল দিলাম। তো প্লিন্থ লেভেলটা আমার কতটুকু হবে, সাধারণত পার্কিং থেকে আমরা যদি ওখানে 2টা ধাপ থাকে তাহলে 1 ফিট, 1 ফিট আমরা দিতে পারি, অনেক সময় আরও বেশিও থাকে, 1.5 ফিট থাকে, 2 ফিট থাকে, এটা অনুযায়ী, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমার এই প্লিন্থ লেভেল থেকে আমার এটা থাকবে কতখানি, 10 ফিট। এবং এটার নাম কী হবে আমি এখান থেকে দিতে পারি, এখান থেকেও লেভেল 4-এ গিয়ে চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে করি এটার নাম দেব হচ্ছে ফার্স্ট ফ্লোর লেভেল, ঠিক আছে। তো ফার্স্ট ফ্লোর লেভেল দিলাম। এখন এটার এলিভেশনটা কী হবে, যে এখানে আমি বলেছিলাম যে এটা প্রপার্টিজ টুলবার, প্রপার্টিজ প্যালেট। তো এই প্রপার্টি প্যালেটে আমি এখানে একটা ফার্স্ট ফ্লোর লেভেলের টিপ দিলাম, দেখেন এটার হচ্ছে যে আমার প্রপার্টিজগুলো, অর্থাৎ এলিভেশন, এটা 21 ফিট 6 ইঞ্চি, এটা 0 লেভেল থেকে আমাকে এলিভেশনটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি যেমন এটাকে আমি কততে রাখবো, 10 ফিটে রাখবো, এখানে আমি লিখতে পারি 10 ফিট, 10 ফিট, ওকে, ঠিক আছে। তো ফার্স্ট ফ্লোরের পরে আমার হচ্ছে লেভেল 5। তো লেভেল 5 দেখেন এখানে দেখাচ্ছে না, আচ্ছা দেখাচ্ছে না, সেটা আমি আনবো, কীভাবে আনতে হয় সেটা আমি দেখাচ্ছি। এটা আমি দিলাম হচ্ছে যদি সেকেন্ড ফ্লোর বা রুফ দিলাম, রুফ ফ্লোর যদি একতলা হয়, রুফ ফ্লোর, ঠিক আছে, রুফ ফ্লোর বা রুফ লেভেল, রুফ ফ্লোর বা রুফ লেভেল দিলাম, একতলা বিল্ডিং মনে করেন যে আঁকবো আমরা। আচ্ছা, এখন এটার হাইটটা কত হবে, 25 ফিট না, আমাদের 10 ফিট হবে, ঠিক আছে। এখন দেখেন এখানে কিছু এটার উপরে এটা উঠে গেছে, তো আমরা এখানে ভিউ স্কেল, এই যে এখানে স্কেল আছে, স্কেলটাকে আমরা কম বাড়া করে করতে পারি আমরা, এখানে স্কেল আছে, বিভিন্ন স্কেল আমার একটু বড় ছোটো করে এখানে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তো এটা আমরা আর একটা করতে পারি, এখানে যে ব্রেক চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করলে এটা নিচের দিকে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। তো এই অবস্থায় এইভাবে নিচের দিকে নেমে আসলো, তখন আমি পার্কিং লেভেল, রোড লেভেল, প্লিন্থ লেভেল, হ্যাঁ
তারপরে আমার ফার্স্ট ফ্লোর লেভেল, রুফ লেভেল এটা তৈরি হয়ে গেল আমার মোটামুটি। এই যে হাইটগুলো আমরা এখানে ডাইমেনশন আমরা এভাবে দেখতে পাবো। টোটাল হাইটটা কত দেখেন 24 ফিট, ঠিক আছে। আবার এই যে এখানে 24 ফিট, এটা ক্লিক করার পরে, ঠিক আছে। আর আলাদা আলাদাভাবে যদি আমরা ডাইমেনশন দেখতে চাই, এভাবে আমরা ডাইমেনশনগুলো আঁকাতে পারি, ঠিক আছে। যে ডাইমেনশন আঁকালাম, তো দেখেন যেটা বলছিলাম যে এখানে কিন্তু আমার এই যে কি আছে, রোড লেভেল আছে, আছে পার্কিং আছে, ফার্স্ট ফ্লোর আছে, প্লিন্থ লেভেলটা কি আছে, প্লিন্থ আছে, পার্কিং আছে, 1 2 3 4, 1 2 3 4 5টা। আমার হচ্ছে রুফ লেভেলটা নেই। রুফ লেভেলটা আনার জন্য বা রুফ লেভেল বা যে কোনো আমি তৈরি করেছি লেভেল, কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে না। সেটার জন্য আমাকে যেতে হবে ভিউ, ঠিক আছে। ভিউতে গিয়ে আমার এখানে যেতে হবে প্ল্যান ভিউ, ঠিক আছে। প্ল্যান ভিউতে গিয়ে আমাদের এখানে দেখেন এটা আর্কিটেকচারাল প্ল্যান, এটা সিলিংয়ের প্ল্যান, যেখানে যেমন আছে ফ্লোর প্ল্যান, সিলিং প্ল্যান, এখানে এগুলা। তো আমরা স্ট্রাকচারাল প্ল্যান, এরিয়া প্ল্যান, তো আমাদের ফ্লোর প্ল্যান আমরা যেহেতু এখানে আনবো, এখানে ফ্লোর প্ল্যান, এই যে ফ্লোর প্ল্যানে আমরা টিপ দিব। টিপ দেওয়ার পরে এই যে রুফ লেভেলটা এখানে কিন্তু যেটা যেটা এখানে আসেনি সেটা কিন্তু এখানে আসে, এটাকে আমরা এখানে অ্যাড করব। তো ডু নট ডুপ্লিকেট এক্সিস্টিং, অর্থাৎ এখানে যদি একটা থাকেই সেটা আবার এখানে কপি হবে না, ঠিক আছে না, অর্থাৎ ডবল হবে না এখানে। এটা এখানে ক্লিক করা থাকতে হবে, ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের এই যে রুফ লেভেলটা চলে আসলো এবং এটা ওপেনিং হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এলিভেশন, আর এটা আমাদের এই যে রোড লেভেল, রুফ লেভেল, আমাদের বিভিন্ন ফ্লোর প্ল্যান আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন আমরা আমাদের কাজের দিকে আমরা অগ্রসর হব। কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য জানেন যে আমরা যদি আমরা টিপিক্যাল ফ্লোর থাকে, আমাদের একটা গ্রাউন্ড ফ্লোর থাকে। তো আমরা যদি আমরা পুরোপুরি নতুনভাবে রেভিটেই আমরা প্ল্যানটা তৈরি করি, তাহলে আমরা রেভিটেই নতুন কাজটা শুরু করে দেবো। আর যদি আমার এরকম হয় যে আমার অটোক্যাডে করা আছে ড্রয়িং একটা, এটাকে আমি 3D করব, রেন্ডারিং করব, তো সেই ক্ষেত্রে আমরা অটোক্যাডের প্ল্যানটাকে এখানে ইম্পোর্ট করে আমরা ওই প্ল্যানের উপরে আমরা 3D তৈরি করতে পারবো। সেটা আমরা পরে দেখব। আজকে আমরা মনে করেন যে আমাদের একটা নতুন প্ল্যান করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা করব আমরা সেই ব্যাপারে শিখব। তো আমরা সাধারণত টিপিক্যাল ফ্লোরগুলো একই রকম হয়। তো আমরা যদি টিপিক্যাল ফ্লোরের ড্রয়িংটা করি এবং পরে আমরা গ্রাউন্ড ফ্লোরেরটা যদি করি, সেটাই ভালো হয় আর কি। যেহেতু টিপিক্যাল ফ্লোরেই আমাদের ওয়াল, ডোর, উইন্ডো এগুলো বেশি থাকে। তো টিপিক্যাল ফ্লোর আমরা জানি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, এখানে আমরা ডবল ক্লিক করব। রোড লেভেল আমাদের এখন বন্ধ করে রাখলেও চলবে, এলিভেশন একটা থাকলেও সমস্যা নাই। এই আমাদের ওয়াল, এ হচ্ছে ওয়াল। তো ওয়াল আমরা এখন কোন ফ্লোরে আছি, আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি। ফার্স্ট ফ্লোরে আমরা একটা ওয়াল তৈরি করব। ওয়াল তৈরি করব আমরা কিভাবে, এই ওয়ালে আমরা ক্লিক করব অথবা WA দেব, WA ওয়াল, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের ওয়াল আছে, ঠিক আছে। আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল ওয়াল, বাই ফেস, সুইপ, ওয়াল সুইপ আর রিভেল, ঠিক আছে। এগুলো সম্পর্কে পরে আলোচনা করবো। আমরা একটা আর্কিটেকচারাল ওয়ালে ক্লিক করলাম। আর্কিটেকচারাল ওয়াল ক্লিক করার পরে আমরা ওয়াল আঁকার জন্য যে এনভায়রনমেন্ট তৈরি, আমার কার্সারটা দেখেন চিকন ক্রস হেয়ার হয়ে গেছে, এবং এইখানে এই যে আঁকার জন্য আমার যে টুলসগুলো দরকার,
এবং এখানে মডিফাইয়ের জন্য যে টুলসগুলো দরকার সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে যে ইয়েটা দেখাবে আমরা এখন এখন যদি আমরা ড্রয়িং করি তাহলে এখানে যে ওয়ালটা দেখাচ্ছে এই ওয়ালটা এখানে ড্র হবে। সেটা দেখেন ওয়ালটা কি আছে 20 mm অর্থাৎ 200 mm অর্থাৎ 8 ইঞ্চি ওয়াল। তো আমরা 8 ইঞ্চি ওয়াল না, আমরা বেসিক ওয়াল, আমরা এটা জেনারিক ওয়াল আর কি, বেসিক ডিফল্ট একটা ওয়াল, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের ওয়াল আছে, ব্রিক ওয়াল, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের ওয়াল আছে। তো এই জেনারিক ওয়ালকেই আমরা মডিফাই করব এবং এটার যে প্রপার্টি দেখেন এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো প্রপার্টিতে আমরা বেস কনস্ট্যান্ট মানে কি, আমরা একটা ওয়ালের বেসটা কী হবে, একটা বেস অর্থাৎ হোস্ট, এই ওয়ালটা কোন ফ্লোরে আমি তৈরি করছি, এটা আমার হোস্ট ফ্লোর বা বেস আমার হচ্ছে কিন্তু ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট ফ্লোরের উপরে এই ওয়ালটা তৈরি হবে, দাঁড়িয়ে থাকবে। এবং এটা হচ্ছে টপ, আর একটা হচ্ছে যে টপ কনস্ট্যান্ট আমার কি বেজে ফার্স্ট ফ্লোরের উপরে আমার কি ফ্লোর আছে, এই যে রুফ আছে। এই যে আমরা যদি এলিভেশনে যাই, এখানে ফার্স্ট ফ্লোরে আমরা এটা ড্রয়িং করব, এই যে ফার্স্ট ফ্লোর এই ওয়ালেও করবো এবং এটার রুফ আছে কত, এটার টপ কনস্ট্যান্ট হচ্ছে রুফ। তো রুফ হচ্ছে রুফ। আর যদি আরও থাকে, আমরা যদি আরও আমাদের ফ্লোর থাকে, বা যদি এই ওয়ালটায় আমরা যদি গ্রাউন্ড ফ্লোর থেকে আমি তৈরি করি তাহলে, বা প্লিন্থ থেকে তৈরি করি তাহলে, আমাদের প্লিন্থ ফ্লোর যদি আমরা তৈরি করি প্লিন্থে, তাহলে আমাদের হোস্ট হবে এবং এটা টপ কনস্ট্যান্ট হবে হচ্ছে রুফ। অর্থাৎ আমি যদি কন্টিনিউ চলে যাই, অথবা আমি প্লিন্থ থেকে আমি ফার্স্ট ফ্লোর, তো সেক্ষেত্রে আমার প্লিন্থটা হবে হোস্ট অর্থাৎ বেস কনস্ট্যান্ট, আর ফার্স্ট ফ্লোরটা হবে আমাদের হচ্ছে টপ কনস্ট্যান্ট। তো আমি যেহেতু ফার্স্ট ফ্লোর, ড্রয়িংটা করুন, ফার্স্ট ফ্লোরে আছি। তো আমরা ছিলাম কোথায়, এই ওয়ালে। তো এখানে বিভিন্ন আমরা সেটিং করতে পারি অথবা পরেও সেটিং করতে পারি, এখান থেকেও সেটিং আমাদের কিছু আছে। এই হচ্ছে আমাদের তো এটার আগে আমাদের আরও একটা জিনিস আমাদের কিছু সেট করে নিতে হবে। ম্যানেজে গিয়ে আমরা সেটিংস করব, সেটা হচ্ছে আমাদের এখানে লাইন উইথ, লাইন প্যাটার্ন, আমরা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এই যে টেম্পোরারি ডাইমেনশন অর্থাৎ কি, আমরা যেমন দেখিয়েছিলাম এখানে, সেভ পরে করব, যেমন একটা অবজেক্টে ক্লিক করলে কিন্তু এই ডাইমেনশনগুলো দেখায়, এটাই হচ্ছে টেম্পোরারি ডাইমেনশন। তো টেম্পোরারি ডাইমেনশনগুলো আমরা যখন ওয়াল তৈরি করব, একটা ওয়াল থেকে অটোক্যাডে যেমন আমরা অফসেট করে তৈরি করি, এখানে অফসেট করার দরকার নাই। আমরা একটা ওয়াল আঁকবো, এবার আর একটা ওয়াল আঁকবো, ক্লিক করলে একটা ওয়াল থেকে আরেকটা ওয়ালে এই টেম্পোরারি যে ডাইমেনশনে সে শো করবে। তো এখন এই টেম্পোরারি ডাইমেনশন আমাদের দরকার হচ্ছে ওয়ালের ভেতর, তাহলে আমরা রুমের মাপটা পাবো, একটু পরে আপনারা বুঝতে পারবো। তো আমরা এখানে গেলাম টেম্পোরারি, আমরা দেখব ফেস অফ কোড, অর্থাৎ ফেস থেকে ফেসে ডিস্টেন্সটা দেখাবে এবং দরজা জানালার যে ওপেনিং থাকবে সেটা হচ্ছে ডোর অ্যান্ড উইন্ডো আমাদের ওপেনিংয়ে দেখাবে। ওকে, ওপেনিংয়ের যে ডাইমেনশনটা আমাদের সেটিং হয়ে গেল। তো আমরা ওয়ালে যাব, এটার সংক্ষিপ্ত কিবোর্ড হচ্ছে WA। ওয়ালে গেলাম। এখন ওয়ালে যাওয়ার পরে আমরা 200 mm অর্থাৎ 8 ইঞ্চি না, আমরা ওয়াল তৈরি করার জন্য আমরা এডিট টাইপে যাব। এডিট টাইপে গিয়ে প্রথমে আমরাকে এটা ডুপ্লিকেট একটা তৈরি করব। ডুপ্লিকেটে দিলাম। ডুপ্লিকেট তৈরি করার সময় আমাদের এটাকে নাম দিতে হবে। আমরা দিলাম ব্রিক ওয়াল 5 ইঞ্চি, ঠিক আছে। আমরা ওয়াল, ওকে। এরপরে শুধু নাম পরিবর্তন করলে কিন্তু এটার প্রপার্টি পরিবর্তন হয় না, অর্থাৎ থিকনেস এটা পরিবর্তন হয়নি। সেটার জন্য আমাদের কি দিতে হবে, এখানে এডিটে যেতে হবে। এখানে এডিটে গিয়ে
এখানে এই যে স্ট্রাকচার, এটাই হচ্ছে আমাদের ওয়াল। আর এটা হচ্ছে এখানে আরও বিভিন্ন লেয়ার তৈরি করা যায়, যেমন ওয়ালের সঙ্গে আমাদের প্লাস্টারিং থাকে, টাইলস থাকে, এগুলো আমরা পরে আলোচনা করব। একটা ওয়ালের মডেলিং, যেহেতু এখন আমরা শুধু একটা প্ল্যান এবং এলিভেশন ড্রয়িং কীভাবে করতে হয় সেটাই শিখছি, ওটাও শিখবো আমরা ইনশাআল্লাহ। তো ক্যাটাগরিতে এটা ম্যাটেরিয়াল আমরা বাই ক্যাটাগরি এখানে আছে, এটাই থাকুক। এখানে আমরা ব্রিক অ্যাড করতে পারি, ম্যাটেরিয়াল যেখানে ম্যাটেরিয়াল আছে, তো বিভিন্ন ম্যাটেরিয়াল এখানে আমরা সেট করতে পারি। সেট করলে আমরা ওই ম্যাটেরিয়ালটাই ওখানে শো করবে, ওই কালারেরই শো করবে। তো আমরা এখানে দেখেন আমরা এখানে 5 ইঞ্চি দিব, ঠিক আছে। এরপরে আমাদের আর কিছু দরকার নাই, ওকে দেব। আমার ওয়ালটা এখন 5 ইঞ্চি, আমি আঁকার পরে 5 ইঞ্চি হয়ে যাবে। এগুলো পরে আমরা শিখব যে গ্রাফিক্স ফিল প্যাটার্ন, অর্থাৎ আমরা যখন ডিটেলিং করব সেটা কী ধরনের প্যাটার্ন দেখাবে, ক্রস ডায়াগোনাল হ্যাশ দেখাবে না, যেমন আমরা কংক্রিটের সিম্বল দিই, কংক্রিট ওয়ালে ব্রিক ওয়ার্কে আমরা ডায়াগোনাল দেখাই, এই ধরনের বিভিন্ন এখন এটা থাকলো, এইভাবেই থাকলো, ওকে গেলাম। এটা আরও বিভিন্ন প্রপার্টিজ আছে, এগুলো আমরা আপাতত পরে শিখব। আমার এখন ওয়ালটা রেডি তৈরি করার জন্য। আর একটা জিনিস, যে আমার টপ কনস্ট্যান্ট যেটা বলেছিলাম, আমার বেজটা আমার কিন্তু এই যে ফার্স্ট ফ্লোর লেভেল এবং টপ কনস্ট্যান্ট আমরা এখানে আনকানেক্টেড আছে, অর্থাৎ আনকানেক্টেড দিলে আমরা যে কোনো হাইটের আমরা ড্রয়িং এখানে যেটা ভ্যালু লিখে দেবো সেটাই আমরা ড্রয়িং করতে পারবো। আর টপ কনস্ট্যান্ট আমরা ফিক্স করে দিলাম, ফিক্স করে দেবো কি আমাদের রুফ লেভেল। তখন এই যে আমাদের 10 ফিট, যেহেতু আমার এই যে এখানে আছে 10 ফিট, সেই জন্য দেখেন আমার রুফ লেভেলে নিয়ে নিছে, যেমন 10 ফিট অটোমেটিক নিয়ে নিছে। তো ঠিক আছে, আমরা এখানে এই যে লাইন আছে এবং রেক্ট্যাঙ্গুলার আছে, পেন্টাগন, তারপরে সার্কেল আছে আমার অনুযায়ী। তো আমি লাইন যেহেতু আঁকবো, এখানে সেন্ট্রাল লাইন না করে আমরা যেমন একটা লাইন ড্র করব, সেটা কিভাবে ড্র হবে, অর্থাৎ ফেসটা কি ভিতরে থাকবে না বাহিরে থাকবে, সেটা আমরা যেমন ফিনিশিং ফেস ইন্টেরিয়র দিলাম, ঠিক আছে। এই যে আমার ওয়ালটা দেখেন, এই ফিনিশিং ফেসটা কিন্তু এই যে ভিতরে ধরছে, এটা আবার চেঞ্জ করলে কিন্তু দেখেন আবার ওয়াল পেতে হলে আমরা রিপিট আর্কিটেকচারাল ওয়াল দিতে পারি অথবা কানেক্ট দিতে পারি। এটা যদি আমি হচ্ছে এক্সটেরিয়র দিলাম, এখন দেখেন এই যে আমার কার্সারটা কিন্তু মাপটা কিন্তু এই যে অর্থাৎ এই পাশ দিয়ে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এটাই পার্থক্য, এটা যখন আঁকাআঁকি করবেন তখন বুঝতে পারবেন, ঠিক আছে। আর রেক্ট্যাঙ্গুলার দিলে দেখেন এই যে এইভাবে, এই যে রেক্ট্যাঙ্গুল এটা দিলে এরকম, বিভিন্নভাবে আমি সার্কুলার দিলে সার্কুলার ওয়াল এভাবে আমি তৈরি করতে পারব, ঠিক আছে। আমি আগে মোটামুটি একটা প্ল্যান তৈরি করি, আবার WA দিলাম, এই ওয়ালটাই আমার চলে আসলো, আমি যে কোনো ওয়াল এখান থেকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। হাইট এই যে এখানে রুফে আসে, আমার এখানেও এই যে রুফে আসে, টপ কনস্ট্যান্ট রুফে আসে। তো এই আমি ধরেন থাকলে সমস্যা নেই, আমি 12x12 একটা রুম আঁকবো, যে কোনো আমি আঁকায় নিলাম, সমস্যা নেই, ঠিক আছে, আঁকলাম, কোনো সমস্যা নাই। তো আমি এদিকে 12 এবং এদিকেও 13, এদিকে 14, এদিকে 12, এদিকে আমি 12 আঁকবো। তো এই যে আমি এখানে এখন 12 দিয়ে দিলাম, 12 ফিট সরে আসলাম, ঠিক আছে। এদিকে আমি কত 14 আঁকবো, এই যে মাপ দেখাচ্ছে, এই যে আমি সেট করে নিলাম, এই যে ম্যানেজে গিয়ে সেটিং দিলাম, ফেস টু ফেস, এই যে ভিতর, এই যে এখানে দেখেন এই যে ভিতর থেকে এই যে ডাইমেনশনটা দেখাচ্ছে কিন্তু ভিতরে ধরছে কিন্তু, ঠিক আছে। ওখানে সেট করে নেওয়ার উদ্দেশ্য এটাই ছিল। তো এখানে আমি দিলাম 14 ফিট,
ঠিক আছে। এখন এটা মিলে নাই, মিলানোর জন্য আমরা ট্রিম এক্সটেন্ড কমান্ড আছে, ট্রিম, এই যে মডিফাই যাব, এই যে এখানে মডিফাই বিভিন্ন টুল আছে অটোক্যাডের মতোই, অথবা আমরা টিআর দিব, এর জায়গায় হয়ে গেল, আর হয়ে গেলে একটা আমি রুম পেয়ে গেলাম। ঠিক আছে। এখন দেখেন এই রুমটা আমার 3Dতে তৈরি হচ্ছে কিনা। 3Dতে দেখার জন্য আমি এখানে 3Dতে চাপ দিলাম, এই যে দেখেন এই মডেলটা আমার তৈরি হয়ে গেছে 3D, এবং এটা বিভিন্নভাবে কালার দেখার জন্য এখানে গ্রাফিক্স মোড আছে, বিভিন্ন কালার, হ্যাঁ, ওয়্যার ফ্রেমের ভিতরে সব দাগ দেখা যাবে, হ্যাঁ, এটা দিলে হিডেন লাইন সলিড আকারে দেখা যাবে কিন্তু সাদা, আর এটা একটু শেড থাকবে, হ্যাঁ, আর এটা হচ্ছে একবার অরিজিনাল যে ম্যাটেরিয়াল দেওয়া থাকবে সেটাই দেখাবে। ঠিক আছে। তো ম্যাটেরিয়াল এখন যেহেতু জেনারিক, আমাদের কোনো ম্যাটেরিয়াল দেওয়া নাই, আমরা পরবর্তীতে ম্যাটেরিয়াল অ্যাড করব। এখন আমরা আছি ফার্স্ট ফ্লোর লেভেলে। ঠিক আছে। এটাই হচ্ছে আজকে আমরা ওয়াল আঁকানো শিখলাম। পরবর্তীতে আমরা আরও শিখব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।